চুয়াগাড়া সম্মেলনী বিদ্যাপীঠে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। আজ চুয়াগাড়া সম্মেলনী বিদ্যাপীঠে হীরক জয়ন্তী বর্ষ শুভ সূচনা করা হলো। চলবে আগামী দুদিন। ব্র্যান্ড সহযোগে পদযাত্রা, ট্যাবলো, কাঠি নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান পর্ব। এরপর দ্বারোদ্ঘাটন করেন কন্ধর্প নারায়ণ সেট। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, বাঁকুড়া সদর থানার আইসি দেবাশিস পণ্ডা, রামকৃষ্ণ মিশনের সম্পাদক কৃত্তিবাসানন্দজি মহারাজ, ওন্দা বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ খান, সমাজসেবী গৌতম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রী পূজা সাইনি, কোয়েল পাত্র, শ্রেয়া চৌধুরী। এরপর স্বাগত ভাষণ দেন চুয়াগাড়া সম্মেলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডু। আজকের এই অনুষ্ঠানের সাথে সাথে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা এই রক্তদান শিবিরে সামিল হন এবং প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। তবে প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল জি বাংলা মিরাক্কেল খ্যাত সিধু হেসের হাস্য কৌতুক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্কুলের শিক্ষিকা মনিকা নন্দী, অসিত মণ্ডলের পরিবেশনায় নাটক শান্তির পদধ্বনি। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুণ্ডু ও ফুলের শিক্ষক ইন্দ্রনাথ মুখার্জি বিস্তারিত কি বললেন শুনুন। বছর উপলক্ষে 60 বছর। আচ্ছা, বিদ্যালয়ের বয়স 60 বছর। আচ্ছা। এই বিদ্যালয়ের প্রথম দিনের থেকে আজ অবধি কি কি ইতিহাস রয়েছে যদি একটু বলেন। ইতিহাস মানে আজ থেকে 4 বছর পূর্বে 1964 খ্রিস্টাব্দে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন বিদ্যালয়টা হয়েছিল আমাদের ওই বেগুনি, এখানে একটা স্যানদের পরিবারে, সেখানে বিদ্যালয় গড়ে উঠেছিল। বিদ্যালয় বলতে একটা বাড়িকে সেখানেই বিদ্যালয় বানিয়ে সেখানেই ক্লাস টাসগুলো হতো। তারপর অনেক শুভানুদ্দায়ী ব্যক্তি এগিয়ে আসে যে এইভাবে তো একটা স্কুল চালানো যায় না। তখন তাদের বিভিন্ন স্যান পরিবার থেকে শুরু করে মন্ডল পরিবার, এরা সব আলোচনা করে কীভাবে একটা কোনো জায়গায় বড় স্কুল গঠন করা যায়। সেটা চিন্তাভাবনা করার জন্য একটা কমিটি গঠন হয় এবং জমি উদ্যোক্তা কমিটি গঠন হয় এবং তারা সমস্ত প্রায় 27 জন জমিদাতা রাজি হন যে আমরা জমি দেবো এই জায়গাটাতে। এই জায়গাটা একটা বনাঞ্চলের মতো ছিল, সেই জায়গাতে জমি দিয়ে সেখানে প্রায় 6.37 একর জমি দান করে আমাদের এই বিদ্যালয়টা শুরু হয় এবং প্রথমে একটা রুম হয়। আমরা শুনেছি, কেন অনেক আগের ব্যাপার সেটা, যারা এখনো পর্যন্ত এই কন্দর্প নারায়ণ সেট উনি এখন বেঁচে আছেন, আমাদের সৌভাগ্য যে তাকে আমরা আজকে পেয়েছি। তার কাছ থেকে আমাদের অনেক ইতিহাস পেয়েছি যে সেই সময় এমন হয়েছে যে স্কুল চালানোর মতো কোনো পয়সা পাতি নেই, টিচার নেই। তারা কিন্তু অনেক কষ্ট করে গ্রামে গ্রামে ঘুরে সেখান থেকে পয়সা কালেকশন করে ওইখানে টিচার সংগ্রহ করে প্রথম থেকে ক্লাসটা শুরু করে। তারপর আস্তে আস্তে 5 থেকে 8 থেকে 10, আজকে 12 চলছে এবং আমাদের এখানে সায়েন্স চলছে, আর্টস চলছে, দুটো স্ট্রিম চলছে। আজকে যা দেখছেন সেটা কিন্তু এখানের যে শুভ চেতনাশীল মানুষ এবং যারা বিশিষ্ট শিক্ষাবিদ আছে তাদের নিরলস প্রচেষ্টাতে কিন্তু আজকে এই বিদ্যালয়টা গড়ে উঠেছে এবং তারা সেই সময় দান করেছিলেন, তারা একটা প্রচেষ্টা নিয়েছিলেন বলে তাই আজকে এই এলাকার সমস্ত ছাত্রছাত্রী তারা নিজের জায়গায় কিন্তু পড়াশোনাটা করতে পারছে। এবং আজকে এই বিদ্যালয় আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা প্রত্যেকটা ছেলে মেয়ে স্টুডিয়াস, পড়াশোনা করে ভালো, রেজাল্ট হয় খুব সুন্দর। আমাদের গতবারই রেজাল্ট আমাদের মাধ্যমিকে ব্লকের ক্ষেত্রে একটা পজিশন ছিল। আবার আমাদের ছেলেরা খুব খেলাধুলায় উৎসাহী, তারা ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেল পর্যন্ত তারা পুরস্কার নিয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক পুরস্কার আমাদের এখানে এসে জমেছে। তো স্কুল এখন খুব ভালোভাবে চলছে, প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে স্কুলের প্রতি এবং আমাদের এখন বর্তমান স্টুডেন্ট সংখ্যা প্রায় 803 এরকম চলছে এই একাডেমিক ইয়ারে, 2024 একাডেমিক ইয়ারে। আমি এখানে দীর্ঘ 34 বছর শিক্ষকতা করছি, কোনো সমস্যা এখানে অ্যারাইজ করেনি। আমাদের স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ যারা রয়েছেন, হেডমাস্টার মশাই রয়েছেন, ম্যানেজিং কমিটি এবং প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রী প্রত্যেকের সহযোগিতায় এই হীরক জয়ন্তী 60 বছর পূর্তি অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করতে চলেছি। আজকে প্রথম দিনের অনুষ্ঠান আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে, রক্তদান শিবির আমরা আয়োজন করেছিলাম। ওরা তো যতগুলো বলেছিল তার থেকে বেশি রক্ত দেওয়ার জন্য প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। 60-এর উপর রক্তদান হয়েছে।
10টা গাছ, আজকে তো বর্ষার দিন হয়ে গেছে, বর্ষার দিন না হলেও শীতেও বর্ষা, তো সেই খামখেয়ালিপনা বর্ষাতে গাছ আরও সুন্দরভাবে বটবৃক্ষতে পরিণত হবে। বটবৃক্ষ লাগানো হয়েছে। সেখানে অরূপ খান সহকারী সভাধিপতি, পরিতোষ কিস্কু মহাশয় ছিলেন, গৌতম দাস ছিলেন বিশিষ্ট শিক্ষক, ওনারা সব ছিলেন ওনাদের, এবং আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, প্রেসিডেন্ট পার্থবিদ ঘোষ, এরা সবাই মিলে 10টা বৃক্ষ রোপণ করা হয়েছে। আর সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠান চলছে।